বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে যখন বললে, হুজুর গো আমার বাড়ি নাই, ঘর নাই, আমার গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, মা নাই, বাপ নাই, আমি কোথায় যাব, কি করব, কি খাবো, এটা আমি বেলাল নিজেই খুঁজে পাই না। আমার নবীজি বলল, বেলাল রে, আমি দয়ার নবী, মায়ার নবী, আজকে জগতে যারা তোমাকে সম্মান দেয় না, আজকে জগতে যারা তোমাকে খেতে দেয় না, আজকে বেলাল যারা তোমাকে সঙ্গে নেয় না, আমি নবীজি এমন একটা কাজে তোমাকে নিযুক্ত করে দিব, আল্লাহ তোমার মান সম্মানকে উঁচু করে দিবি। কারণ হইল জগতের মধ্যে আমার আল্লাহ যাদের মান দেয়, জগতের মধ্যে আমার আল্লাহ যাদের সম্মান বাড়ায় দেয়, হাজার মানুষ চেষ্টা করলেও তাকে অসম্মান করতে পারে না। আর আল্লাহ যাকে ইজ্জত দেয় না, হাজার টাকা পয়সা থাকলেও সে জগতের মানুষের কাছে ইজ্জত পায় না। বাবাজি ভাইরা, বেলাল বলল, হুজুর গো কি এমন কাজে আমাকে যুক্ত করবে যার জন্য আমার মান ও ইজ্জত বেড়ে যাবে? আমার নবী বলল, বেলাল রে, আজকে থেকে আমি নবী তোমাকে মুয়াজ্জিন বানায়া দিলাম। ও বেলাল, আজকে মুয়াজ্জিন বানায়া দিলাম, জগতের মধ্যে তোমার মান ও সম্মান থাকবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা মুয়াজ্জিনদের মাথাটাকে সবার চাইতে উঁচু বানায়া দিবি। জগতের মধ্যে যারা মুয়াজ্জিন হবে তাদের মাথাটাকে কিয়ামতের দিন উঁচু করে দেওয়া হবে, যে সবাই দেখলে চিনতে পারবে, বুঝতে পারবে যে এই জগতে মুয়াজ্জিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললে, ও বেলাল শুনে না, আজকে তোমাকে মুয়াজ্জিন বানায়া দিলাম বেলাল রে, আজকে জগতের মধ্যে তোমার মান ও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। কিয়ামতের দিন তোমার মান ও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। ও বাবাজি ভাইরা, ইতিহাসের পাতাটা খুলে দেখা ওটাই হয়ে যায়, কারণ আমার নবী যেই কথাটা বলে দেয় ওই কথার নড়চড় হয় না। আসমান জমিন নড়ে যেতে পারে, পাহাড় পর্বত নড়ে যেতে পারে, এক জায়গায় সমুদ্র অপর জায়গা হতে পারে, কিন্তু নবীর কথার কোনো নড়চড় হয় না। আমার নবী বলেছেন, বেলালের মান ও সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। আজও পর্যন্ত যে আজান বেলাল দিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো মুয়াজ্জিন দিতে পারে না। যেই বেলালের আজান আল্লাহর ফেরেশতারা শ্রবণ করেছে, এখনো পর্যন্ত কোনো মুয়াজ্জিন এখনো পর্যন্ত ওই রকম আজান দিতে পারে না। শুধু এটাই নয়, বেলাল আজান না দিলে আমার আল্লাহ তাবারক তাআলা সকাল করে না। এই রকম মুয়াজ্জিন দ্বিতীয় জগতে আর কি পাওয়া গেছে? এরকম মুয়াজ্জিন আর পাওয়া গেছে বাবা? পাওয়া যায়নি। কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না। কারণ যদি আসসালাতু খায়রুন মিনারে নাউম যদি বলে, কেমন করে বেলালের মতো আজান হবে? আজানের লফজই ঠিক নাই, আজানের বাক্যই ঠিক নাই, কারণ বয়স হয়ে গেছে, দাঁত নাই, মসজিদে আজান দেওয়ার লোক নাই। বুড়া মানুষটাকে বলেছে তুমি আজান দিবে, সঠিকভাবে আজান দিতে পারে না। ওই আজানে কি সকাল, ওই আজান কি আর বেলালের মতো আজান হবে? হবে জি? হবে না। বাবাজি ভাইরা, তাই মসজিদে আজান দিলে কিয়ামতের দিন তার মাথাটা আমার আল্লাহ উঁচু করবে। এই জন্য আজান সঠিক শব্দে দেন। মুয়াজ্জিন ইমামের কাছে একটু শব্দটা শুনেলেন। এখন তো বর্তমানে যে ইমামরা থাকে, ওই ইমাম যদি নিজে মুখে বলে, চাচা আজানটা ঠিক হচ্ছে না, একটু ঠিক করেলেন, তো চাচাই ঘুরিয়ে বলবে যে আমি আজকে 12 বছর আজান দিই, তোমাকেই শিখাবো, আমাকে তোমার কাছে শিখতে হবে, কারণ তুমি তো 2 বছর হলো আইলে। মানে মুয়াজ্জিন মানে হার বছরই আছে, শুধু ইমাম পরিবর্তন হয়। কথা বুঝলেন না? ইমাম পরিবর্তন হয়। তো ইমামের 1 বছর, মুয়াজ্জিনের 12 বছর। এখন ইমাম বলছে, চাচা আজানটা একটু ঠিক করি, হ্যাঁ? তো বলছে, আমার 12 বছর হইলো, তুমি তো 1 বছর আইলে, তোমার কাছে কি শিখতে হবে? বাপজি ভাইরা, এই রকম ভাবে মুয়াজ্জিনগিরি করলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই মুয়াজ্জিনের মাথাটা উঁচু করবে না। আজান হবে মিষ্টি সুরে, আজান হবে আপনার সঠিক বাক্যে। সেই মিষ্টি সুরটা কণ্ঠস্বর রফিকের মতো হলেই হবে না, গলা খারাপ হলো, আজানের যে শব্দটা, যে উচ্চারণটা ভালো হলে এমনি শুনতে মন চায় না। কি বলেন? আজানটা হবে কেমন করে?
যে আজানটা আমার বেলাল দিয়েছে, নবী যে আজানটা শুনিয়ে গেছে, সেই আজানটাই আমাদেরকে দিতে হবে, তবেই আমরা আমাদের কিয়ামতের দিন মাথাটা উঁচু হবে। বেলালকে বলল, বেলাল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যা, ওযু বানায় না, আজান দাও, প্রশিক্ষণ আমি নবী দেব। আমার বেলালকে নবীজি প্রশিক্ষণ দিলেন। বেলাল মিম্বারের উপরে উঠিয়া আজানটা যেন শুরু করলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা হবে মিষ্টি সুরে, আজানটা হবে সঠিক আওয়াজে, আজানটা হবে সঠিক উচ্চারণে, তবেই কিয়ামতে মসজিদের মাথাটা উঁচু হবে। আর এখন আজান এমন ভাবে ফজরের নামাজে দেয়, পাশের বাড়িতে যে মুসল্লি শুয়ে থাকে তার ঘুমটা ভেঙে যায়, চিন্তা করে আজানটা কখন শেষ হবে। পাশে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলায় চা খেতে এসে পাশের বাড়ির লোক বলছে, হ্যাঁ জি আজানটা একটু তাড়াতাড়ি দেওয়া হয় না, কত দেরি করে দেন কেন, ঘুমটা আমার সঠিকভাবে হয় না। এই নাকি মুসলমান দেশের মুরল, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে আজান সহ্য হয় না, যেই বেলাল আজান দিলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শ্রবণ করত, সাহাবীরা কাজকর্ম বন্ধ করে দিয়ে আজান আপনার শ্রবণ করত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বর্তমানে আজান দিলে কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। আজান তো 3 মিনিটেরই আজান, ও আজানটা দেয় এমন করে শুনে মনে হয় যে 10 ঘন্টা ধরে দিচ্ছে, নাকি বলেন? শুনে মনে হয় তাই। তাই আজানকে সম্মান করুন। ভালো নবীকে বাসেন বলেন, আজান সহ্য করতে পারেন না, নবীকে ভালোবাসেন বলেন কিন্তু ইমাম সহ্য করতে পারেন না, নবীকে ভালোবাসেন বলে আলেম সহ্য করতে পারেন না, নবীকে ভালোবাসেন বলে কিন্তু ওলি সহ্য করতে পারেন না। এই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমাদের মধ্যে বুঝলেন বাবা, ভালোবাসা একটা অভিনয়। আজকে বর্তমানে ভালোবাসাটা আমাদের এখন প্রায় অভিনয়, কারণ এখন বলতে তো আর বাধে না, ভালোবাসি ভালোবাসি, সুযোগ পেলেই তো বলে দিই, কিন্তু অন্তরে মহব্বত আনা কিন্তু কঠিন দায়। জি, এখন তো রঙ্গ তামাশা, নাকি বলেন? মহব্বত অন্তরে আনা খুব দায়। এখন সহজেই যুবক যুবতী, বাপ মা, ভাই বোন একে অপরকে বলে দিচ্ছে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু ভিতরে নাই। জি, বলতে হয় বলছে, কিন্তু মহব্বত নাই। দেখেও মনে হচ্ছে তাই যে আসলে এদের মধ্যে মহব্বত আছে। কারণ একজনের স্ত্রী মারা গেছে, স্বামী পরের দিন যায় কবরে হাওয়া করছে, লোকে মনে করছে স্ত্রীর প্রতি ভালোই মহব্বত আছে নাকি। এবার কবরে হাওয়া করছে, এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে দেখো আর স্ত্রী কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, কত ভালোবাসে, আর তুমি আমাকে তো জিন্দা অবস্থায় হাওয়া করো না। এখন স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাম করেছে ওই জন্য হাওয়া করে, তুই এখনো ভালো কাম করিসনি তাই আমি হাওয়া করি না। বলে কি এমন ভালো কাজ করেছে জিজ্ঞাসা করে আসি। এক পা দু প্রকারে যে বলছে চাচা আপনি যে হাওয়াটা করছেন এই হাওয়া কাজে লাগবে না, কারণ আপনার স্ত্রী যদি ভালো কাম করে যায় তো কবরে এমনি হাওয়া আল্লাহ দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাম না করে যতই হাওয়া করেন কবরে পৌঁছাবে না, অতএব বাড়িতে যান। ও বলছে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছো সেখানে যাও। বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসতেন? তো চাচা বলছে যে ভালোবাসা টালোবাসা কিছু লয় রে বাবা, আমার স্ত্রী তোমার চাচি যখন মারা যায় তখন বলে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়েটা করিও না। এই জন্য আমি চিন্তা করছি কবর তো কালকে দিয়েছি, এখনো ভিজা হয়ে আছে, শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি পাখালি এসে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। যে মনে করছে মানুষ মহব্বতে হাওয়া করছে, কিন্তু মহব্বত হলে আসলে তার অন্তরে অন্য কথা গাইছে। কথা কি বুঝতে পারলেন? এই রকম ভালোবাসা আমাদের বর্তমান বাজারে উঠেছে। আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 বলে দিই, কিন্তু অন্তরে মহব্বত নাই। ভালোবাসা দূর থেকে ভালোবাসাটাই প্রযোজ্য হয়, কাছে এসে যে ভালোবাসবে, পার্কে নিয়ে গিয়ে যে ভালোবাসবে, জেনে নিবে এর মধ্যে সার্থকতা আছে। আসলে সে তোমাকে ভালোবাসে না, তোমার শরীরকে ভালোবাসে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল
বেলাল আমার নবীকে কত ভালোবেসেছিলেন। ওই বেলাল আজান দেয়, আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসে নামাজ পড়ার জন্য। এইদিকে কাফেরেরা আলোচনা করে, দেখ রে দেখ বেলাল যে আজানটা দেয়, এই বেলালের আজানটা সঠিক কি হয়, কারণ সে তো তোতলা, তার জিহ্বাটা তো পোড়া, কারণ উমাইয়া তো তার জিহ্বা ফুটাইয়া দিয়েছে, বেলালের আওয়াজটা সঠিক হয় না। এই জন্য কাফেরেরা আলোচনা সমালোচনা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওমর তলোয়ারখানা বাহির করলেন, আর মনে করলেন এদের ধরটা থেকে মাথাটা আলাদা করে দিব। সে নবীর বিরুদ্ধে কথা বলে, সে কোনোদিন আমার কাছের মহব্বতের লোক হতে পারে না। আবার তলোয়ারখানা ঢুকে নিলে এবার চিন্তা করে আল্লাহ গো, নবীর আদেশ নাই, নবীর অর্ডার নাই, আর নবীর অর্ডার ছাড়া যদি যুদ্ধ করে নি, আমার নবী যদি বেজার হয়ে যায়, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলে, আমি ওমর সহ্য করতে পারি না, আমার নবীকে গিয়ে বলবো। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে আসলে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা বেলালের আজান নিয়ে সমালোচনা আলোচনা করে। নবী গো একবার অর্ডার দেন, একবার আদেশ দেন, তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব। নবী আমার বললেন ওমর অত রাগান্বিত হয়ে লাভ না, যেহেতু বেলালের আজান নিয়ে সমালোচনা হয়, সেহেতু বেলালকে আজান থেকে বিরত করব। বেলাল আজান দিবে না, ফজর থেকে আজান দিবে আমার জামাই ওসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমরের মাথাটা যেন ঠান্ডা হয়ে গেল। এশার আজান দিয়েছে বেলাল, এশার নামাজ আদায় হইল। শেষের বেলায় আমার নবীজি বেলালকে ডাকলো। বেলালকে ডাকার পরে বলে বেলাল রে, ফজর থেকে আজান তুমি দিবে না, ফজর থেকে আজান দিবে আমার জামাই ওসমান, কারণ তোমাকে নিয়ে সমালোচনা হয়, তোমাকে নিয়ে আলোচনা হয় রে বেলাল, এই জন্য তুমি আজান দিবে না, আর তুমি কোথাও যাবে না, এই হুজরাখানায় থাকবে, এই মসজিদের বারান্দায় থাকবে, তুমি কোথাও যাবে না, যেহেতু তোমার থাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর না, অতএব তুমি এই জায়গায় থাকবে। ও বাবাজি, এখন বহু প্রকারের মসজিদ উঠেছে। আপনি বলবেন বহু প্রকার বলতে কি, এখন অনেকে মসজিদ বানাচ্ছে যে মসজিদের বারান্দা নাই, যে মসজিদের হুজরাখানা নাই, যে মসজিদে বসে গায়ে শুয়ে খায়, যে মসজিদে আপনার খাবারও পর্যন্ত রান্না হয়, ওটা আসলে মসজিদ নয়, কারণ মসজিদের বারান্দা করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মসজিদ বানালে মসজিদের একটা বারান্দা বানাবেন, একটা হুজরাখানা বানাবেন, যে জায়গায় ইমাম থাকবে, খাবার যাবে, ইমাম খাবার খাবে। আপনি হয়তো মুসিবতে পড়লে ওই জায়গায় খাবার খাবেন, রমজান মাসে হয়তো কিছু খাবার রাখবেন। ও বাবা যে ভাইরা, এই জন্য মসজিদের বারান্দা বানানো হলো আমার নবীর সুন্নাত। বেরাদার, আমার নবীজি বেলালকে বারণ করিয়া নবীজি বাড়ির দিকে গেলেন, আর এইদিকে বেলাল হুজরাখানার মধ্যে গেলেন। রাত্রি হইল, মধ্যরাত্রিতে ওমর তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে এবার দেখছে আল্লাহ গো, তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেলে সুবহ সাদেকের সময় চলে আসে, ফজরের নামাজের ওয়াক্ত চলে আসে, কিন্তু আজকে ফজরের নামাজের ওয়াক্ত কেন আসে না? আজকে কেন সুবহ সাদেক হয় না? আল্লাহ গো, আজকে তবে কি নামাজটা অতি তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। ওমর অনেকক্ষণ ওয়েট করলেন, অপেক্ষা করলেন, করার পরে যখন দেখছে রাত্রি নির্জন হয়ে আছে, এখনো পর্যন্ত অন্ধকার যেন কাটে না, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে ওমর
এত রাত্রিতে আমার বাড়িতে কি খবর, কি ব্যাপার, কোন কি বিপদ হইল, কোন কি আপদ হইল? ওমর বলে হুজুর গো, আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, এখনো শুভে সাদেক হয় না, রাত্রি কাটে না, অন্ধকার কাটে না, সকালে যেন হয় না, আজানের ওয়াক্ত আসে না। নবী আমার বলে ওমর যাও যাও বাড়ির দিকে যাও, আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে অবশ্যই সকাল দিবে, আল্লাহ যখন অন্ধকার দিয়েছে অবশ্যই উজালা দিবে। অতএব দেরি নয়, দেরি নয়, তুমি জলদি করে বাড়ির দিকে চলে যাও। উমর বাড়ির দিকে আসলে কিছুক্ষণ পরে ওসমান গনি হাজির হয়েছে। নবী গো, এখনো পর্যন্ত কেন সকাল হয় না? আমার নবী বললে সকাল হবে, বাড়িতে যাও। আবু বকর হাজির হইল, নবী গো এখনো পর্যন্ত সকাল হয় না। নবী বললেন সকাল হবে, বাড়িতে যাও। হযরতে আলী আসলে, আলী বলে হুজুর গো সকাল হয় না, সকাল হয় না। নবী আমার বললেন সকাল হবে, বাড়ির দিকে যাও। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী আসলে, আসার পরে আমার নবীকে বললেন নবী গো এখনো পর্যন্ত সকাল হয় না, কি ব্যাপার, সকাল কি হবে না? নবী আমার বললেন অবশ্যই আল্লাহ যখন রাত্রি দিয়েছে অবশ্যই সকাল হবে, যাও যাও বাড়ির দিকে চলে যাও। এই দিকে আমার আল্লাহ হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার দয়ার নবীর কাছে চলে যাও, আমার মায়ার নবীর কাছে চলে যাও, আর আমার নবীকে জানায়া দাও নবী গো, হাবিব গো, যতক্ষণ পর্যন্ত বেলালকে আযান দেওয়ার জন্য নিযুক্ত না করা হবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত শুভে সাদেক করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন, সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন। নবী আমার বলে জিবরিল কি খবর, কি পায়গাম বলো? জিবরিল বলে হুজুর গো আমার আল্লাহ পায়গাম দিয়েছে বেলালকে যতক্ষণ পর্যন্ত আযান দেওয়ার জন্য নিযুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। আমার নবীজি বলে জিবরিল বেলাল যেমন করে আযান দিবে আমার ওসমান গনিও তেমন করে আযান দেবে। বেলালের যে এত আওয়াজ মধুর, আমার ওসমান গনির আওয়াজ মধুর, তবে বেলালের আযান আল্লাহর দরবারে কবুল হয়, আর ওসমানের কেন হবে না? জিবরিল বলে হুজুর গো বেয়াদবি মাফ করবে, আপনি কি আমার সঙ্গে একটু মসজিদে নববীতে যাবেন? নবী আমার বললেন কেন যাব না, সঙ্গে করে নিলেন। নামার পরে মসজিদে নববীতে আমার নবী যখন প্রবেশ করেছে দেখতে জানো ওই মসজিদে নববীর ভিতরে বেলাল ডুকরে ডুকরে কাঁদে, আর কেঁদে কেঁদে যেন পুরো মসজিদটাকে ভিজায়া ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে বুকে জড়ায় ধরে নিয়ে বলে বেলাল আজকে তুমি অঝর নয়নে কাঁদো কেন? আজকে তোমার চোখে পানি কেন? আজকে তোমার চোখে জল কেন? বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আজকে আমি আযান দেওয়া থেকে বিরত আছি বলে কাঁদি না। ও নবীজি আজকে আমি ফজরের ওয়াক্ত থেকে আযান দিতে পারবো না, আর আযান দিতে না পারলে আমি নবী আপনাকে আঙুল দিয়ে দেখাতে পারবো না। নবী গো আজকে ইকামত দেওয়ার সময় আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতে পারবো না, এই জন্য আযান দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি কাঁদি না, কাঁদি নবী গো আপনার মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা
ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আমার বেলাল বলে হুজুর গো আজকে আজান দেওয়ার জন্য কাঁদি না আজকে আপনার মহব্বতে আমি কাঁদি নবী আমার বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে বেলাল আর কাঁদিও না কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ও বেলাল আজকে তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করবে না বেলাল বলে হুজুর গো আমার আজানে যে ভুল হয় আমার জবানটা তোতলে যায় এর জন্য কি গুনাহ হবে না আমার নবী বলে বেলাল রে আজকে যে গুনাহ লেখার মালিক আজকে যে নেকি লেখার মালিক সেই আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছে বেলাল বলে হুজুর গো আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই নবী আমার বলে বেলাল আজকে যে তুমি কান্না করেছো এর জন্য যত প্রশ্ন আমাকে করতে পারো আমি নবী সব প্রশ্নের উত্তরটা দিব বেলাল বলে হুজুর গো অনলি একটা প্রশ্ন বলে বলো প্রশ্নটা হলো যে জান্নাতে আগে কে যাবে প্রশ্নটা বলে জান্নাতে আগে কে যাবে আমার নবীজি বললেন ও বেলাল জান্নাতে আমার এই জান্নাতের সরদার হযরত ইমাম হাসান ও হোসেন থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বেলাল বলে হুজুর গো আবু বকর জান্নাতি উমর জান্নাতি নবী গো আমি বেলাল কি জান্নাতি হতে পারবো নবী আমার বলে বেলাল আজকে বেলাল তুমি তো জান্নাতি কিন্তু তুমি এমন একজন জান্নাতি যে আমি নবী একদিন আমার আগে তুমি হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি বেলাল কত বড় স্বার্থপর নয় কত বড় সেলফিশম্যান নয় ওগো হুজুর আমি আপনার আগে জান্নাতে যেতে পারবো না কারণ আপনি দোনো জাহানের মালিক আপনি দোনো জাহানের বাদশা আপনি হাউজে কাউসারের মালিক নবী আমার বলে বেলাল রে আজকে আমি নবী যেহেতু বলেছি তুমি আমার আগে জান্নাতে যাবে আমার আগে জান্নাতে তুমি যাবে কেমন করে যাবে শুনে নাও কারণ আমি যে উটের পৃষ্ঠে চেপে থাকবো ওই উটের লাগামখানা তুমি ধরে থাকবে আর উটের লাগাম ধরে যে আগে টান দেয় সে আগে যায় না যে সবারই থাকে সে আগে যায় বেলাল বলে যে টান দেয় সে আগে যায় বেলালকে আমার নবী বলল বেলাল রে জান্নাতের দরওয়াজা আল্লাহ যখন খুলে দিবে ওই লাগামখানা ধরে তুমি আগে দরওয়াজায় যাবে তারপরে আমি নবী ঘোড়া উটের পিঠে সওয়ার করে জান্নাতে প্রবেশ করব জোরে বলেন সুবহানাল্লাহ ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে জাগ রহমতের সীমা না
আসিতে সিজদায় ওগো গুনাহগার আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নোরে এ জগৎ নোরানি আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আমার বেলাল বলে হুজুর তবে আমি কি জান্নাতে যাব আমার নবীজি বলে বেলাল রে আজকে আমার উটের লাগামখানা ধরে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল খুশি হয়ে গেলে আমার নবীজি খুশি হইলে বেলালকে বলল বেলাল রে আজকে তুমি আজান দাও যতক্ষণ পর্যন্ত তোমার আজানের শব্দ আল্লাহর আরশে আজিমে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ শুভের সাথে করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ অন্ধকার কাটাবে না বেলাল দন্দা ঈমান হইয়া মিম্বারের উপরে যাইয়া আজান শুরু করে দিলে আর যেমন আজান শুরু হয়ে গেল ওই অন্ধকার যেন কেটে গেল আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ বেলাল আজান দিল অন্ধকার যেন কেটে গেল বেলাল এইভাবে আজান দেয় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে একদিন আমার নবীজি সাহাবীদের ডাক দিয়ে বলল সাহাবীরা রে আজকে আমি নবী আর জগতের মধ্যে বেশি দিন থাকব না অতএব আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব আমার অবর্তমানে আমার প্রথম খলিফা হবে আবু বকর দ্বিতীয় খলিফা হবে আমার হযরত ওমর তৃতীয় খলিফা হবে ওসমান তৃতীয় চতুর্থ খলিফা হবে আলী আর আলীকে 4 নম্বর খলিফা আমার নবী বানিয়েছিলেন চারটা খলিফা আমার নবীজি ঘোষণা করেছিলেন কিন্তু আরো দুটা খলিফা অ্যাড হয়েছিল দিয়ে আপনার 6টা খলিফা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসেনকে খলিফার দায়িত্ব দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি যখন সাহাবীদের বলে দিলেন আমার বেলাল যেন আজান দিয়েছে এইদিকে নবী যেন আসে না এবার সাহাবীদেরকে বেলাল জিজ্ঞাসা করে আমার হুজুর কেন আসে না আবু বকর বলল ও বেলাল শোনো রে আমার কন্যা আমাকে খবর দিয়েছে আমার জামাই আমার নবী নাকি অসুস্থ বিছানাগত হয়েছে এখনো পর্যন্ত সুস্থ হয় না এই আমার মা বোনেরা ভাইরা গো একটু কান দিয়ে শুনালে আজকে যদি কেউ অসুস্থ হইয়া বিছানাগত হয়ে যায় আমরা অনেকে বলে থাকি ওই লোকটা বেশি পাপ করেছে বলে অসুস্থ হইয়া বিছানায় গেছে বলি কি বলি না কিন্তু বাবা যে ভাইরা রোগ হওয়া এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত আর আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী নিজেই বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত না আমার আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোনো রহমত না রোগ এমন রোগ আছে যেটা হলো জান্নাতি আলামত যে রোগ দেখলে বোঝা যাবে যে এই লোকটা জান্নাতি তবে কি কি রোগ এটা আপনাদের বলে দিয়ে যাব এখন বলবো না শেষে মনে করিয়ে দিবেন বাবাজি ভাইরা
আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা আজকে আমি মসজিদে যেতে পারলাম না, আজকে আমি মসজিদে যাব না, আমার অবর্তমানে আমার অসুস্থতা, আজকে আমি যখন রওজা মুবারকে শুয়ে যাব রে, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি নবী একবার দেখতে চাই। আয়েশা বললেন, হুজুর গো কেমন করে নিয়ে যাব? আমার নবী বললেন, আয়েশা আজকে তোমার ঘাড়ের উপরে আমি হাত দেব আর তোমার উপর ভর দিয়া আমি মসজিদে যাব, সাহাবীদের নামাজ পড়া দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ে হাত দিয়া আমার নবীজি গুটি গুটি পায়ে যেন আগায়। এবার মসজিদ নববীর সম্মুখে যাইয়া দরওয়াজার সম্মুখে যেমনই দাঁড়িয়েছে, আবু বকর কাবার দিকে মুখ করে নামাজ পড়াইতেছিল, ওই আবু বকর কাবার দিক থেকে মুখ ঘুরাইয়া আমার নবীর দিকে মুখ করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া